আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আকাশটা খুব সুন্দর ছিল, তাই ছবি তুলে রেখেছিলাম। আমরা এসেছি হাজি ক্যাম্পের মিঠাইয়ের দোকানে। তো এখানে আলুর চানাচুর পেয়ে গেলাম। তো আমরা দেখছি সেটা নিব কি না। চিড়া ভাজাও পাওয়া যাচ্ছিল, চিড়া ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই সেটাও একটা নিয়ে নিলাম। মিঠাইয়ের চিড়া ভাজা। বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যায় এবং মানও বেশ ভালো। এবার আমরা এসেছি হাজি ক্যাম্পের খানা পিনা রেস্টুরেন্টে। এখানে আমরা বসে চা খাচ্ছিলাম এবং তন্দুরি চিকেন নেওয়া হলো। আচ্ছা, কিছু বাজার করতে হবে, সেই জন্য হাজি ক্যাম্প বাজারের দিকে যাচ্ছি। কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় বেশ কাদা জমে গিয়েছিল। এই হাজি ক্যাম্প বাজারটা মূলত সন্ধ্যা থেকে বসে, আর বিকেল থেকেই এখানের প্রস্তুতি শুরু হয়ে যায়, তাই মাছের দোকান সেভাবে বসেনি। চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিল, আমরা 1 কেজি চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। মাছের দোকান কেবল সাজাচ্ছিল তখন। সন্ধ্যা থেকে এই মাছের বাজার পুরোপুরি বসে যায়। এবার আমরা এসেছি শুটকির দোকানে। আচ্ছা, ওই যে ইয়ে আছে না, ওটা লোটকে শুটকি ভালো কোনটা? একবারে ফ্রেশ শুধু কি মিডিয়াম দিব না একটু বড়টা দিব? একটু বড়টা ভালো মানে? ভালোটা। মশলার দোকানে আসা হলো। হ্যাঁ, 100 গ্রাম দেন। বাজার করা শেষ, এবার যাবার পালা। দেখুন রাস্তার কি অবস্থা, কয়েকদিনের বৃষ্টিতে এই হাজি ক্যাম্পের রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। তবে এই রাস্তা কি আর খারাপ, আশিয়ান সিটির রাস্তায় তো অবস্থার কোনো তুলনাই হয় না, এত বাজে অবস্থা। আমাদের রিক্সা থেকে নামতে হয়েছিল, রিক্সা চলার কোনো উপায় নেই। আশিয়ান সিটির রাস্তার খালের পানি এবং বৃষ্টির পানি দুটো মিলিয়ে মানে চলাচলের একদম অনুপযোগী হয়ে গিয়েছে এই আশিয়ান সিটির রাস্তাটা। তো আমাদের রিক্সা থেকে নামতে হয়েছিল। দেখুন কি অবস্থা, একটু আগিয়ে এই জায়গায় আবার নামতে হয়েছে। রিক্সা থেকে আবার নামতে হয়েছে এই জায়গায়। আর এইখানের তো কোনো তুলনাই হয় না। পাশাপাশি যদি গাড়ি একসাথে যেতে চায় তাহলে একটা কিন্তু উল্টিয়ে যে কোনো সময় পড়ে যেতে পারে। এজন্য আমরা এই রাস্তাটা বেশিরভাগ সময় হেঁটেই পার হই, রিক্সায় থাকি না। তো বাসায় এসে চিড়া ভাজা খাওয়ার পর দেখলাম সেটিতে চিনি ছিল, তো মিষ্টি চিড়া ভাজা ছিল। তো মিষ্টি চিড়া ভাজা না হলে ভালো হতো, নোনতা জিনিস নোনতাই ভালো। নেসক্যাফি ছিল, নেসক্যাফি নিয়ে নিলাম 3 in 1। বাদাম নিয়ে নেওয়া হয়েছিল। আম্মু ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করছে।
ব্যাস আম্মুর রান্না হয়ে গিয়েছে, এবার খাবার পালা। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো, কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তীতে হয়তো আমার ভিডিও আর দেখতে পাবেন না। সো সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।